বিয়ে হয়ে যাক আর বেবি হয়ে যাক আর সংসারী হয়ে যান না কেন, প্রতিটা মেয়েরই নিজস্ব কিছু সময় দেওয়া প্রয়োজন, এমনকি স্কিন কেয়ার করার প্রয়োজন, যেটা আমরা বাঙালি মেয়েরা একদমই করি না। যাই হোক, আজকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আর সংসারের টুকিটাকি জিনিস কেনাকাটা করার জন্য বের হয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার জন্য একটি শপে গিয়েছিলাম। গিয়ে এখানে জাপানিজ প্রোডাক্টগুলো দেখছিলাম। আর জাপানিজ প্রোডাক্ট এমনিতেই বরাবর খুব ভালো হয়ে থাকে। তারা স্কিন কেয়ারের ব্যাপারটা খুবই সেনসিটিভ, তাই তারা খুব ভালো মানের প্রোডাক্ট তৈরি করে থাকে। যদিও আমি দেশে থাকতে জাপানিজ অনেক প্রোডাক্ট ইউজ করেছি, আমার স্যুট করেছিল আর আমার খুব ভালো লেগেছিল। তবে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে দামগুলো যথেষ্ট রিজনেবল ছিল। আপনার স্কিন কেয়ার প্রোডাক্টগুলা সেম প্রোডাক্টে আবার বাংলাদেশে নিয়ে গিয়ে তারা অনেক চড়া দামে বিক্রি করে থাকে। আপুরা, তোমাদের কারো স্কিন কেয়ার প্রোডাক্ট থাকলে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। যাই হোক, এই সব থেকে আমি কিছু প্রোডাক্ট কিনেছি, যদিও কিছু বুঝতে পারছিলাম না, তাই দেশে যেগুলো ইউজ করেছি সেগুলো চিনে চিনে কিনেছি, কারণ এখানের ভাষা লেখা আমি কিছুই বুঝতে পারিনি যে কোনটা কোন স্কিনের জন্য ভালো। হয়তো থাকতে থাকতে অনেক কিছু বুঝতে পারবো, শিখতে পারবো। যাই হোক, এখানে কেনাকাটা শেষ করে বের হয়ে গেলাম। বের হয়ে সামনে একটা মসজিদ দেখতে পেলাম সেদিন, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এখান থেকে সামনে আমরা আরেকটা শপে গিয়েছি। আর সেই শপটা হয়েছে আপনার ঘরোয়া জিনিসপত্র, ধরেন পাইপেন, তারপর বেডশিট, ম্যাট, এটা সেটা মানে সব কিছুই পাওয়া যায়। আর জাপানের একটা জিনিস খুব ভালো লাগলো, শপে হোক, পার্কে হোক বা যেখানেই হোক, তারা বেবিদেরকে ক্যারি করার জন্য স্ট্রলারগুলো খুব স্টকে রেখে দেয়। যাদের প্রয়োজন হয় তারা এগুলো ইউজ করতে পারে। যদিও এটা অনেক ছোট বাচ্চাদের মনে হচ্ছিল, কিন্তু আমার ছেলেটা শপে গেলে খুবই বিরক্ত করে, এটা সেটা ফেলে দেয়, ভেঙে দেয়। তাই তাকে আমরা আগে থেকে এটাতে উঠিয়ে নিয়েছি যাতে সে একটু বিরক্ত কম করে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ভাল লাগতেছিল। মনে হচ্ছিল যে এটা ছেড়ে ওটা নিয়ে, ওটা ছেড়ে ওটা নিয়ে, কিন্তু অনেক বেশি দাম। তাই প্রয়োজন যেগুলো ছিল সেগুলোই টুকটাক কিছু দেখার ট্রাই করছিলাম, কেনার ট্রাই করতেছিলাম। আমার এটা প্রয়োজন ছিল, পরে আমি এটাই কিনেছি। আর আমার বাচ্চা কাচ্চা দুইটাকে নিয়ে আসলে কোনো কিছু কেনাকাটা করাটা আমার আর সাফার আব্বুর পক্ষে খুব কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, তারপরও কিনতে হয়। এগুলো মেবি ম্যাট, ফ্লোর ম্যাট, খুব সুন্দর সুন্দর জিনিস। যাই হোক, আমার এই হালকা পাতলা কিছু কেনা হয়েছিল। ও খুব বিরক্ত করছিল, তাই মোবাইল দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা যে নিজে কেনাকাটা করার পরে নিজেই এগুলোকে প্যাক করো, নিজে বিল দাও, নিজে সব কিছু করো, কম্পিউটারে গিয়ে স্ক্যান করো, এটা করো সেটা করো। এখানে তারা এই ব্যাপারে কোনো হেল্প করে না। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু না পারেন, না বুঝেন, তখন তাদেরকে ডাকলে তারা হেল্প করে দেয়। আমার ছেলেটা বিরক্ত করার জন্য পরে মোবাইল দিয়ে তাকে চুপ করাতে হয়েছে। এই যে সাফার আব্বু নিজে নিজে সব করতেছিল। পরে আমরা এখান থেকে বের হয়ে গেছি।